আসসালামু আলাইকুম এভরিওয়ান। কনফিডেন্স ডিসলাইবিলিটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে কি করবেন পার্ট 2 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম কিভাবে আপনি এখান থেকে আপনার প্রো অ্যাকাউন্টটা নেবেন এবং রেফার কোড পাবেন আমাদের কনফিডেন্স ডিসলাইবিলিটি থেকে, এবং কিভাবে আপনারা আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমাদের কনফিডেন্স ডিসলাইবিলিটির যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো ছবি আপনারা ডাউনলোড করবেন। তো আমাদের তো ডাউনলোড করাই আছে প্রোডাক্টের ছবি। তো এখন আমরা কি করব, ফেসবুক মার্কেট প্লেস, ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করব এবং আপনাদেরকেও দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি প্রোডাক্টের ছবি ডাউনলোড করে পোস্ট করবেন। তো আমার তো ছবি ডাউনলোড করা আছে, যেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। আমার পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন বলে, এটাও কিন্তু কপি করাই আছে। তো দেখুন এখান থেকে কিন্তু কপি করার অপশন আছে, আমি কপিটা করে নিলাম। তো কপি করার পর এখন আমি সরাসরি আমার যে ফেসবুক মেইন অ্যাপসটা আছে, তো দেখুন এটা হচ্ছে আমার ফেসবুক মেইন অ্যাপস। আমি এই অ্যাপসের মধ্যে চলে আসবো। তো এই অ্যাপসের মধ্যে আসার পর দেখুন এই যে ঘরের মতো একটা আইকন আছে, এটাকে বলে মার্কেট প্লেস। প্রত্যেকটা ফেসবুক ইউজারে কিন্তু এই যে মার্কেট প্লেস অপশনটা আছে, আমি এখানে ক্লিক করব। করার পরে দেখুন অসংখ্য মেম্বার কিন্তু ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে প্রোডাক্ট সেল করে মাসে 10 থেকে 20,000 টাকা ইনকাম করতেছে। তো আপনারও কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন, ডেসক্রিপশন কপি করে আপনি ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন। তো কিভাবে পোস্ট করবেন চলেন আমরা দেখি। এখান থেকে দেখুন এই যে সেল নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে দেখুন এই যে আইটেমস নামে একটা অপশন আছে, এখান থেকে আমি আইটেমস এর মধ্যে ক্লিক করব। করার পরে আমার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখান থেকে দেখুন এই যে অ্যাড ফটো নামে একটা অপশন আছে। তো এখান থেকে আপনি আমাদের কনফিডেন্স ডিসলাইবিলিটি থেকে যে ছবিগুলোকে ডাউনলোড করেছিলেন ওই ছবিগুলোকে আপনি এখানে বসিয়ে দিবেন। তো দেখুন এখান থেকে আমি যে ছবিগুলোকে ডাউনলোড করেছি, আমি ওই ছবিগুলোকে এখানে বসিয়ে দিলাম। তো ছবি বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাকে বলবে যে টাইটেল দেওয়ার জন্য। তো টাইটেলটা আপনারা কোথায় খুঁজে পাবেন, দেখুন এখান থেকে আপনি সরাসরি আমাদের কনফিডেন্স ডিসলাইবিলিটিতে চলে আসবেন। আসার পরে দেখুন উপরের দিকে যে লেখাটা আছে এটাই কিন্তু আপনার টাইটেল। যে দেখুন লং আপনার সিলিট টি শার্ট যে লেখাটা আছে এটাই হচ্ছে আপনার টাইটেল। আপনারা এটাকে ধরে এখান থেকে কপি করে নেবেন। তো দেখুন আমি কিন্তু এই যে উপরে যে লেখাটা আছে এটাই হচ্ছে টাইটেল, এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি কি করব, এখান থেকে এই যে দেখুন টাইটেল লেখা আছে, আমি এখান থেকে টাইটেলের মধ্যে এটাকে পেস্ট করে দেব। তো আমি এখান থেকে এটাকে চেপে রাখবো, এখান থেকে আমি পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু 2টা বা 3টা ইমোজি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই যে পোস্টটা কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। তো এখান থেকে আপনাকে বলবে প্রাইস দেওয়ার জন্য। তো আমরা কি করব, এখান থেকে আবার আমাদের অ্যাপসের মধ্যে চলে আসব। আসার পর আমরা দেখব এই প্রোডাক্টটার প্রাইস কত। তো এই প্রোডাক্টটার পাইকারি মূল্য হচ্ছে 290 টাকা, আর আমরা সেল করব কত, 450 টাকা। তো আমরা কি করব, আমরা 450 টাকায় এখানে দিয়ে দিব। তো দেখুন আমরা এখান থেকে 450 টাকা দিয়ে দিব। দেওয়ার পর আমরা একটা শূন্য কম দিয়ে দিব, যাতে করে ফেসবুক মার্কেট প্লেস আমাদের প্রোডাক্টটাকে ভাইরাল করে এবং অসংখ্য কাস্টমারের কাছে পৌঁছে দেয়। তো দেখুন এই যে ক্যাটাগরি কিন্তু অটোমেটিক নিয়ে নিছে ম্যান টি শার্ট। তো এখান থেকে আমাকে বলবে কন্ডিশন দেওয়ার জন্য। তো এখান থেকে আপনারা নিউ কন্ডিশন নামে যেটা আছে এটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখুন এখানে নিচের দিকে যে ডেসক্রিপশন লেখাটা আছে, তো আপনারা যে দেখুন এই যে আমাদের এখানে ডেসক্রিপশন আছে বা পণ্যের বিবরণকে আপনার ইংলিশে বলে ডেসক্রিপশন। এই যে দেখুন কপি করার অপশন আছে, এখান থেকে আপনারা পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি কি করব, এখান থেকে আমি ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দেব। তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিলাম। তো আমি কি করলাম, প্রথমে একটু ভালো করে খেয়াল করুন বন্ধুরা। এখান থেকে সর্বপ্রথম প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে এখানে বসিয়ে দিলাম। আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম, এখানে আমি প্রাইস দিয়ে দিব। ক্যাটাগরি কিন্তু অটোমেটিক ওনারা নিয়ে নিবে। এখান থেকে আমাকে কন্ডিশন দিতে বলবে, এখান থেকে আমি নিউ কন্ডিশন দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে আমি ডেসক্রিপশন বসিয়ে দেব। দেওয়ার পরে নিচের দিকে দেখব যে লোকেশন নামে একটা অপশন আছে। তো এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের যে লোকেশনটা আছে বা যে লোকেশনে আপনি প্রোডাক্টটা দিতে চান, বেশি সেল হবে, ওই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ঢাকা দিব। দেওয়ার পরে আমি এখান থেকে ঢাকাকে সিলেক্ট করে নেব। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু লোকেশন এই যে ঢাকা চলে আসছে। তো আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো চাইলে এখান থেকে লোকেশনটাকে এডিট করতে পারেন। তো আমি লোকেশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখুন এই যে অ্যাডিশনাল অপশন নামে কিন্তু একটা অপশন আছে, এখান থেকে আমি অ্যাডিশনাল অপশনের মধ্যে ক্লিক করব। করার পরে দেখুন আমি একটু নিচের দিকে আসবো। আসার পর এখান থেকে কিন্তু এই যে ট্যাক্স নামে একটা অপশন আছে বন্ধুরা, এখান থেকে অবশ্যই আপনারা কিন্তু কিছু ট্যাগ দিয়ে দিবেন, যে ট্যাগ গুলো লিখে কেউ সার্চ করলে আপনার প্রোডাক্টটা চলে আসবে। তো আমি কিন্তু এখানে চাইলে ম্যান ফ্যাশন দিতে পারি। তো
তো আমি যদি ম্যান ফ্যাশন লিখে এখানে কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা চলে আসবে। এখান থেকে আমি কমা দিলে কিন্তু এটা আমার ট্যাগ আকারে নিয়ে নিবে। তো এইভাবে আপনি কিছু ট্যাগ এখানে দিয়ে দিবেন, যে ট্যাগগুলো লিখে কেউ সার্চ করলে আপনার প্রোডাক্টটা যেন সে খুঁজে পায়। তো এগুলো দেওয়ার পরে আপনি এই যে নিচের দিকে আসবেন, লিস্ট আর সিঙ্গেল লেখা আছে, এখান থেকে আপনি কি করবেন, নিচের যে লেখাটা আছে লিস্ট অ্যান্ড স্টক, এইটাকে আপনারা দিয়ে দিবেন। যেহেতু আমি লিস্ট অ্যান্ড স্টকে কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি অফার ডেলিভারিটা চালু করে দিবেন। এই যে উপরের দিকে যে টিক চিহ্নগুলো আছে, আমি একটু সরি, আমাদের এখানে সমস্যা হলো। তো আপনারা কি করবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা চলে আসবেন, আসার পরে উপরের দিকে যে টিক চিহ্নগুলো আছে আপনারা টিক চিহ্নগুলোকে এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে কিন্তু আপনার কাজ শেষ। তো আপনি উপরের দিকে দেখতে পারবেন যে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। করার পর উপরের দিকে দেখতে পারবেন যে পাবলিশ নামে কিন্তু একটা অপশন আছে, এই যে দেখুন উপরের দিকে পাবলিশ, এখান থেকে আপনি কি করবেন পাবলিশের মধ্যে ক্লিক করে দিবেন। তো পাবলিশের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। তো কিন্তু অসংখ্য মেম্বার এই প্রোডাক্টটা দেখবে এবং আপনাকে মেসেঞ্জারের মধ্যে নক করবে। তো সে যখন প্রোডাক্টটা নিবে বা আপনি যখন প্রোডাক্টটা সেল করতে পারবেন তখনই কিন্তু আপনার ইনকাম চলে আসবে। তো দেখুন এই যে আমার প্রোডাক্টটা কিন্তু ইন রিভিউ লেখা আছে, ওনারা কিন্তু 5 মিনিট পর এটাকে দেখে আমারটা কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। আর অ্যাপ্রুভ যখন হয়ে যাবে অসংখ্য মেম্বার কিন্তু আমার এই প্রোডাক্টটা দেখতে পারবে। তো কেউ যদি প্রোডাক্টটা নিতে চায় আমার প্রোডাক্টের উপরে ক্লিক করলে কিন্তু আমার মেসেঞ্জারের মধ্যে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, সেখান থেকে কিন্তু আমার মেসেজ চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন আছে মেসেঞ্জারে। আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে চলে আসবে। দেখুন আমি পোস্ট করেছিলাম, আমাকে কিন্তু অসংখ্য মেম্বার নক দিছে। এই দেখুন আমি একটা প্রোডাক্ট সেল করেছিলাম পার্টি গ্রাউন্ড, এই দেখেন কয়টা নক আসছে, একটা দুইটা তিনটা, হ্যাঁ দেখেন তিনটা কিন্তু নক চলে আসছে। তো এইভাবে কেউ যদি কোনো প্রোডাক্ট নিতে চায় আপনার কিন্তু এই যে মার্কেট প্লেসের মতো একটা অপশন আসবে, এখানে কিন্তু আপনার মেসেজ চলে আসবে। তো দেখুন এই প্রোডাক্টটা আমরা যদি আমাদের অ্যাপসের মধ্যে একটু খেয়াল করি, তো অ্যাপসের মধ্যে দেখবো প্রোডাক্টটার পাইকারি দাম দেওয়া আছে আপনার 290 টাকা, আমরা সেল করবো কত 450 টাকা। তো 450 টাকা সেল করলে কিন্তু আমাদের 160 টাকার মতো কমিশন চলে আসবে। তো আমরা যখন অর্ডার প্লেস করব তখন কিন্তু প্রোডাক্টটা যখন নিবে এসে আমাদের কিন্তু 160 টাকার মতো ইনকাম চলে আসবে। তো প্রোডাক্ট সেল করার জন্য অবশ্যই আমাকে কিন্তু মার্কেটিং করতে হবে। তো আমরা শিখে নিলাম কিভাবে ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করতে হয়। তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা প্রোডাক্টের ছবি ডাউনলোড করবেন। তো এখন দেখলাম কিভাবে আমরা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে হয়, এবং এখন আমরা দেখব কিভাবে ইমো মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করতে হয়। তো বন্ধুরা দেখুন ইমুতেও কিন্তু মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, এখান থেকে আমি সরাসরি ইমুতে চলে যাব। এটা হচ্ছে আমার ইমো অ্যাপ। আমি এখান থেকে একটু ব্যাগে আসি, আসার পর দেখুন এই যে এখান থেকে কিন্তু মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, এই যে দেখুন মার্কেট প্লেস, এখান থেকে আমি মার্কেট প্লেসের মধ্যে চলে যাব। যাওয়ার পরে দেখুন অসংখ্য মেম্বার কিন্তু ইমো মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করেও কিন্তু ইনকাম করতেছে। তো আপনাকে কিন্তু প্রোডাক্ট সেল করার কাজ করতেছেন আপনি, যেহেতু অবশ্যই কিন্তু আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে। তো ইমো মার্কেট প্লেসে কিভাবে পোস্ট করবেন চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখুন উপরের দিকে 3 ডট মেনু আছে, এই যে উপরের দিকে আপনি এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে দেখুন এই যে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, আপনারা এখানে মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করবেন। করার পর দেখুন আমি কিন্তু মার্কেট প্লেসে অসংখ্য প্রোডাক্ট ছাড়ছি, এখান থেকে মাশাআল্লাহ আমার কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম চলে আসছে। তো আপনি কিভাবে মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন চলেন দেখি। এই যে বন্ধুরা দেখুন নিচের দিকে প্লাস আইকনের মতো একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু যে এরকম একটা ফর্মের মতো চলে আসবে। এই যে দেখুন প্লাস আইকন আছে, এখান থেকে আপনি যে প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করেছেন আমাদের কনফিডেন্স রিসেলাবিলিটি থেকে আপনি ছবিগুলোকে এখানে বসিয়ে দিবেন। এখান থেকে দেখুন এই যে প্লাস আইকন আছে, এখান থেকে আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনি দেখুন যে ছবিটা আপনি সিলেক্ট করতে চান ওই প্রোডাক্টের ছবিটাকে উপরে ক্লিক করবেন। করার পর নিচের দিকে দেখুন একদম নিচের দিকে নেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রোডাক্ট ছবিটা চলে আসবে। তো এইভাবে আপনি কি করবেন, যতগুলো ছবি ডাউনলোড করেছিলেন আমাদের কনফিডেন্স ডিসপ্লেবিলিটি থেকে ছবিগুলোকে আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে ইন্টারিয়র ডেসক্রিপশন, ওই যে পণ্যের বিবরণ আমি যে দেখিয়েছিলাম, আমি আবার একটু দেখিয়ে দেই যে পণ্যের বিবরণ, এটাকে বলে কিন্তু ডেসক্রিপশন। তো এই যে পণ্যের বিবরণটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন, যে কপি অপশন আছে এখান থেকে আপনি পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন। কপি করার পর আপনি এখান থেকে এই যে ইন্টারিয়র প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখুন নিচের দিকে আপনার
নিউ নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে নিউর উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন যে ক্যাটাগরি নামে একটা অপশন আছে এবং দেখুন এই যে ক্যাটাগরি, এখান থেকে আপনি ক্যাটাগরির মধ্যে ক্লিক করবেন। করার পর দেখুন যেহেতু এটা ছেলেদের পোশাক, এখান থেকে আপনি দেখুন এই যে ম্যান ফ্যাশন নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করে উপরের দিকে দেখুন এই যে ডান নামে একটা অপশন আছে, এই যে খেয়াল করুন ভালো করে, ডান নামে একটা অপশন আছে, আপনি এখানে দিলে কিন্তু এই যে ক্যাটাগরিটা নিয়ে নিয়েছে। তো এখান থেকে আপনাকে বলবে প্রাইস দেওয়ার জন্য, আপনি আবার প্রাইসের মধ্যে ক্লিক করবেন। এই প্রোডাক্টটা আমরা সেল করবো কত, 450 টাকা। আমরা 450 টাকা লিখে একটা শূন্য কম দিব, দেওয়ার পর উপরের দিকে ডান দিয়ে দিব। দেওয়ার পর বন্ধুরা দেখুন এখান থেকে আপনাকে বলবে যে লোকেশন সিলেক্ট করার জন্য। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু লোকেশন দিতে পারবেন। তো আমি এখান থেকে লোকেশনটাকে সিলেক্ট করি, করার পর আমি এখান থেকে ঢাকা দিব। তো আপনার যে জায়গায় লোকেশন ভালো লাগে বা যে জায়গায় সেল হতে পারে, আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে লোকেশন দিতে পারবেন। তো দেখুন আমি লোকেশন কিন্তু এখান থেকে ঢাকা দিলাম। দেওয়ার পরে যে কন্টাক্ট নাম্বার দিতে বলবে, এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে, আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো দেখুন আমার যে মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা আমার কিন্তু এখানে কাজ শেষ। তো প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি প্রোডাক্টের ছবিগুলোকে বসিয়ে দিলাম, তারপরে পণ্যের বিবরণ, তারপরে নিউ কন্ডিশন, তারপরে ক্যাটাগরি, তারপরে প্রাইস, তারপরে লোকেশন, তারপরে ফোন নাম্বার। তো এগুলো সম্পূর্ণ দেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে পোস্ট নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, এই যে দেখুন পোস্ট, এখান থেকে আপনি পোস্টের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা আপনার মার্কেট প্লেসের মধ্যে পোস্ট হয়ে যাবে। এই যে দেখুন আমি কিন্তু একটু আগে এই প্রোডাক্টগুলো মার্কেট প্লেসের মধ্যে ছাড়লাম। তো এখন যদি কেউ প্রোডাক্টটা নিতে চায়, তো প্রোডাক্টের উপরে ক্লিক করলে কিন্তু আমার ইমোতে কিন্তু মেসেজ চলে আসবে। এই যে দেখুন আমাকে যারা নক দিয়েছে, এরকম কিন্তু আমার এখানে মেসেজটা চলে আসবে। তো ইমো মার্কেট প্লেসের মধ্যেও কিন্তু আপনি এরকম প্রতিনিয়ত পোস্ট করবেন, তারপরে ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন, করার পরে কিন্তু দেখবেন যে আপনার আলহামদুলিল্লাহ এখান থেকে যদি প্রতিদিন আপনি একটা বা দুইটা প্রোডাক্টও সেল করতে পারেন, আমাদের কনফিডেন্স রিসলা বিডির যে প্রোডাক্টগুলো আছে, তো এখানে কিন্তু আপনার একটা দুইটা না অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের এখানে ক্যাটাগরি অনুযায়ী। তো এখানে যদি আপনি প্রতিদিন একটা বা দুইটা প্রোডাক্টও সেল করতে পারবেন, তাও দেখবেন যে প্রতি মাসে কিন্তু আপনার 10 থেকে 12,000 টাকা চলে আসবে। তো এভাবে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে বন্ধুরা, যে প্রোডাক্টগুলোকে আপনারা খুব সহজে রিসেলিং করে মাসে 10 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। তো গত ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়েছিলাম এবং পার্ট 2 ভিডিওতে আমি যে বিষয়গুলো দেখালাম, অবশ্যই আপনারা এই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখবেন। আমরা পার্ট 3 এবং পার্ট 4 ভিডিওতে আরো ভিডিও কিছু দেখাবো। ইনশাআল্লাহ এই ভিডিওগুলো দেখলে আপনারা কাজটা সম্পূর্ণ বুঝে যাবেন। কনফিডেন্স ইসলাম বিডি থেকে ঘরে বসে আপনিও ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম।